দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি চলছে। খুলনার শেখ হেলালের বাড়িতে বুলডোজার দিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গেল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়ির 3 তলা ভবনটি গুঁড়িয়ে দেয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ছাত্ররা যশোর শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বরিশাল নগরীতে আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া সুনামগঞ্জ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও মুরাল ভাঙচুর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্বজনদের নামে থাকা 4টি আবাসিক হলের নাম ফলক ভেঙে নতুন নাম দিয়েছেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের বিষয়ে জানাতে রাজশাহী কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, মুরাল ভাঙচুরের বিষয়ে আমাদের জানবেন বিস্তারিত। ফাতেমা, গতকাল রাতে যখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়, এর পরপরই কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য রাজশাহী মহানগর যে সমস্ত গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে বা স্থাপনায় শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের নাম ফলক ছিল, সেগুলো কিন্তু আসলে ছাত্র জনতা গতকাল রাত থেকেই কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে মূলত আমরা রাজশাহী কলেজে অবস্থান করছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে রাজশাহী কলেজের যে এই শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে, এই মুরালটি মূলত বলা হয়ে থাকে দেশের দ্বিতীয় বড় একটি মুরাল এবং এটি কিন্তু 10.5 লাখ টাকা ব্যয়ে 2023 সালের 19 সেপ্টেম্বরে আসলে এটি নির্মাণ করা হয়। সেটি আজকে ছাত্র জনতা আজকে ভাঙার উদ্দেশ্যে এখানে আসছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ছাত্র জনতা তারা কিন্তু দলে দলে এখানে মিছিল নিয়ে আসছে এবং মিছিল নিয়ে আসার পর থেকেই তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের যে স্লোগান সেটি তারা দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই বিভিন্ন শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে মূলত তারা এই দেশে আর ফ্যাসিস্টের কোনো জায়গা রাখতে চান না এবং বাংলাদেশের মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে সেটি তারা আসলে নিশ্চিত করতে যাচ্ছেন। পাশাপাশি তারা আসলে বলতে চাচ্ছেন যে কেউ যেন ক্ষমতা পেয়েই যেন ফ্যাসিস্ট না হয়ে উঠে সেটি তারা রুখে দিতে চান। পাশাপাশি গতকালকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ছাত্র জনতার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেটি তারা আসলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এটির পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি যে গতকাল রাত থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর যে গুরুত্বপূর্ণ সড়ক বা স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নাম ফলক এরই মধ্যে মুছে ফেলে দেওয়া হয়েছে এবং আমরা আজকে সকাল থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু দেখেছি যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন ছাত্র জনতার ব্যানারে তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা অবস্থান নিয়েছেন এবং সেইখানেও আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়ে কিন্তু আসলে তাদের যে বিক্ষোভ যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে। মূলত রাজশাহী কলেজ না, আমরা বিভিন্ন কলেজে কিন্তু খবর পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু যোগ দিচ্ছে এবং এই যে চলমান কর্মসূচি রাজশাহী কলেজের অল্প কিছুক্ষণের মধ্যে এখানে বুলডোজার নিয়ে আসা হবে এবং এই যে বঙ্গবন্ধু যে মুরালটি রয়েছে সেটি অল্প কিছুক্ষণের মধ্যে ভেঙে ফেলা হবে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে রাজশাহী কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।